হ্যালো এভরিওয়ান, আমার মতো কি আপনারাও প্রতিদিন ব্রেকফাস্টে কী বানাবেন সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার আজকে একটু তাড়াতাড়ি কিছু বানানোর ছিল যেটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে। তো সেরকমই একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এর জন্য আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তো এই ব্রেকফাস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম। এবারে এই কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কা দুটোকেও একটু ছোট ছোট করে কেটে নেব। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এর মধ্যে। তো কাঁচা লঙ্কা দুটো কেটে আমি নিয়ে নিলাম। না, আমি কিন্তু কাঁদছি না। এই যে পেঁয়াজ কাটলাম তার ঝাঁজে চোখে জল বেরিয়ে গিয়েছিল। তো কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু গোটা জিরেও দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো মতো ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। বাড়িতে ছিল দুটো ব্রেড স্লাইস। এবারে আমি এর সঙ্গে একটু শসাও নেব ব্রেকফাস্টে, তার জন্য শসাগুলোকেও স্লাইস করে কেটে নিলাম। এদিকে ওভেনটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম। এবারে অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। তো ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে দেওয়ার পরে আমি যে ব্রেড স্লাইসগুলো ছিল সেগুলোর একটা নিয়ে এরকমভাবে একটা পাশ একটু ডিমের ওই যখন কাঁচা ভাব থাকবে তখন কিন্তু স্লাইসগুলো দিতে হবে। তো এরকমভাবে একটা পাশে একটু ডিমের গোলাটা লাগিয়ে আবার এটাকে উল্টে দিলাম। তো দুটো ব্রেড স্লাইসকে একইভাবে দিয়ে দিলাম। এবারে যখন ডিমের কাঁচা ভাব চলে যাবে তখন এই ডিমটাকে ব্রেড সহ উল্টে দেবো। তো এরকমভাবে কিন্তু ব্রেকফাস্টটা বানাবেন, দারুণ লাগে খেতে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবারে আমি ওভেনটা অফ করে এই তাওয়াটা নামিয়ে নিয়েছি আর এরকমভাবে এগুলোকে কাট করে নিচ্ছি, খেতে সুবিধা হবে তার জন্য। আর এরকমভাবে কাট করে নেওয়ার পরে ছোটো ছোটো পিস হয়ে যাবে। তো এবারে আমি এর ওপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এরকমভাবে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম তাওয়া থেকে। আর এগুলোকে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দিলে আরও খেতে ভালো হবে। এবার এই ছোটো ছোটো যে পিসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর আমি যে শসাগুলো স্লাইস করেছিলাম সেগুলোও নিয়ে নিলাম। তো দারুণ একটা আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। তো আপনারাও অবশ্যই এই ব্রেকফাস্টটা ট্রাই করবেন। খেতে কিন্তু সত্যি বলছি দারুণ লাগে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।